আমরা এলাকাবাসীর বিরুদ্ধে অনেকবার প্রতিবাদ জানিয়েছি সূচকভাবে, তারপর উনি ভেঙে নেয়। আমি যার কাছ থেকে কিনছিলাম আগে ওভাবে ছিল, এখন নালার প্রয়োজন আছে, পৌরসভার দরকার আছে, এলাকার দরকার আছে, ভেঙে বলুক, আমার কোনো আপত্তি নাই। কক্সবাজার শহরের লাইট হাউস পাড়া নালার উপর রিকশার গ্যারেজ নির্মাণ করেন রশিদ আহমদ, যার কারণে বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় পানিতে ডুবে যাচ্ছে মানুষের ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দারা বারবার বলার পরও স্থাপনাটি সরিয়ে নেয়নি রশিদ আহমদ। মূলত কক্সবাজার শহরের পানি নিষ্কাশনের যে কয়েকটি নালা রয়েছে তার মধ্যে অন্যতম নালা এটি। নালাটির শুরুর অংশে রয়েছে পৌরসভার 4টি ওয়ার্ড জুড়ে। তাই সোমবার দ্বিতীয় দিনের অভিযানের শুরুতেই লাইট হাউস পাড়ায় যায় পৌর কর্তৃপক্ষ, আর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় স্থাপনাটি। কিন্তু বারবার নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন রশিদ আহমদ। এক পর্যায়ে ক্যামেরার ভিডিও ধারণ করতে চাইলে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, নালার উপর নির্মাণ করা সব স্থাপনা উচ্ছেদ করে জলাবদ্ধতা থেকে যেন মুক্তি দেওয়া হয়। আমি যার কাছ থেকে কিনছিলাম আগে ওভাবে ছিল, এখন নালার প্রয়োজন আছে, পৌরসভার দরকার আছে, এলাকার দরকার আছে, ভেঙে বলুক, আমার কোনো আপত্তি নাই। এটা বিশাল নালা ছিল এবং এই নালাটা প্রথমভাবে দখল করে আপনার এই গ্রেড বিম দিয়ে দখল করে ফেলে, এরপর আবার দ্বিতীয়বার দখল করা হচ্ছে কি দিয়ে স্ল্যাব দিয়ে বাথরুম করে ফেলে। আমরা এলাকাবাসীর বিরুদ্ধে অনেকবার প্রতিবাদ জানিয়েছি সূচকভাবে, তারপর উনি ভেঙে নেয়। অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার পৌরসভার মেয়র, তার সঙ্গে রয়েছেন পৌর কাউন্সিলররা। প্রতিটি উচ্ছেদে বাধা আসলেও তা কঠোরভাবে মোকাবেলা করছেন তারা। তবে পৌর মেয়রের দাবি, উচ্ছেদ অভিযানে প্রশাসনের সহযোগিতা না পেলেও জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসন করা হবে। জনগণকে নিয়ে আমরা সেগুলো মোকাবেলা করব এবং জনগণের সাথে নিয়ে মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা আগের অবস্থায় ফিরে যাব। রোববার অভিযানের প্রথম দিন গুড়িয়ে দেওয়া হয় 10টি অবৈধ স্থাপনা, আর একটি সরকারি স্থাপনার 2টি দেয়াল ভেঙে দেওয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।